নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 5টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম। 2 পিঞ্চ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প একটু দিয়ে দিলাম লবণ। আর ডিমগুলোকে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব 2 মিনিট, যতক্ষণ না ডিমের কালার হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিম যখন ভাজা হয়ে যাবে তুলে নেব। এবার দিয়ে দেব এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় ইলাইচি, একটা ছোট ইলাইচি, এক টুকরো দালচিনি, 4-5টা ব্ল্যাক পেপার, আর দিয়ে দেব 2টো লবঙ্গ, 1 চামচ গোটা জিরে। সব জিনিসগুলোকে আমরা প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজগুলোকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে আমরা দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। 30 সেকেন্ড আমরা আরও ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ রোস্টেড ধনিয়া পাউডার, 1 চামচ রোস্টেড জিরা পাউডার, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দেব হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মশলা যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দেব লবণ স্বাদ মতো। এবার মশলাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমাটার পুরোপুরিভাবে সফট হচ্ছে। দিয়ে দিলাম অল্প একটু জল। রুটি ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই রেসিপিটা খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। আমি 4-5 মিনিট ভালোভাবে মশলাটাকে আরও কষিয়ে নিয়েছিলাম। এবার আমরা দিয়ে দেব 1 কাপ জল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। প্রথমে আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব গরম মশলা হাফ চামচ, আর 1 চামচ কসুরি মেথি। ভেজে রাখা ডিম দিয়ে দেব, আর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমেতে আমরা আন্ডা কারিকে হতে দেব। হালকা হাতে মিক্স করে নেব, আর প্যানকে কভার করে হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল। ধনে পাতা কুচি দেব, আর গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।